আসসালামু আলাইকুম। তো আজকে আমি বলবো নেইমার, মেসি আর রোনালদো ওরা কেন বাদ হইল। এটা এটা নাশপাতি, রেখে দাও। এটা খায় না, রেখে দাও, পরে খাও। হ্যাঁ, মাম্মি উঠলে পরে খাইও। আজকে শুক্রবার, আজকে আমি একটা রিলসে দেখলাম যে ওরা কেন বাদ হয়েছে। মানে এখন আমি তোমাদেরকে বলতেছি, অনেকে ওই রিলসটা দেখে নাই। আর আমার ফ্রেন্ড জুনাইরা চৌধুরী ওরও একটা ব্লগ আছে, ওই ভিডিওটা বানাইছে। তো ফার্স্টে হচ্ছে নেইমারের পায়ে অনেক ইনজুরি হয়েছে, বাট নেইমারের বয়স অনেক 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 কম। আর মেসির বয়স অনেক বেশি, বাট ওকে আর্জেন্টিনাকে খেলার দুই খেলা আগেই বাদ করে দিত। এটা নাশপাতি বললাম তো, মানে বার করে দেওয়া হইতো। ইয়াস, রেখে দাও, ফ্রিজে রেখে দাও, পরে আমি ওকে ইয়াস যাও। তো মানে ব্রাজিলের যে নেইমার আছে না, ওর পায়ে অনেক ইনজুরি হয়েছে, মানে খুব বাজেভাবে ইনজুরি হয়েছে। তাও তো একটা খেলায় আসছিল, তোমরা মনে হয় খেয়াল করছিলা। আর অনেকে এই ভিডিওতে দেখছি নেইমারের পা নাই, নেইমারের নকল পা দিয়ে হাঁটে, ভিডিও করে, বাট এটা সত্যি না, এটা এআই। আর এবার যাব মেসির কাছে। মেসির বয়স খুব বেশি, তো মেসিকে 2 খেলা আগেই বাদ করে দেওয়া হতো। তাও রাখছে কারণ একটা ম্যাচে তো জিতছে, পরে মিশরের সাথে যে খেললো না, খুব ভালোভাবেই জিতছে। তাও মিশর কেন হারলো, এটার কারণে আমি আর ফুটবল দেখি না, আমার বাসায় ফুটবলই চলে না। আর এখন যাই রোনালদোর কাছে। রোনালদোর বয়স অনেক বেশি, যেতে গেলে মানে বলতে গেলে 41-এর কাছে আছে, মানে কাছাকাছি আর কি। মানে তার জন্য আর কি বললাম আর কি। তো মানে আবার মেসির কাছে যাই। মেসি আমার বাবার পছন্দের একটা প্লেয়ার। তো আর্জেন্টিনা কেন জিতছে আমার ভালো লাগতো। আমি ছিলাম মিশর হারছে। মানে মিশর একটা মুসলিম দেশ, ওকে কিভাবে হারাইতে পারলো ফিফা ওয়ার্ল্ড কাপের স্যাররা, বুঝলাম না। ওরা জানে আল্লাহ তাদেরই সৃষ্টি করছে, তাও ওরা এগুলা করছে। মানে আমি ভাবতে পারি নাই এতটা খারাপ ওরা। মানে অনেকক্ষণ হয়ে গেছে কথা বলতেছি, তখন আমি আসসালামু আলাইকুম দিলাম, কারণ আমার বাসায় অনেক কাজ আছে, মাছদের খাবার দিতে হবে, পরে আরও অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম। আর পরে ফিফা কাপে যদি মিশন না জিতছে, তাহলে আমি আর কোনো মতেই করবো না, খেলা আমার বাসায় চলবে না। খেলা আমার বাসায় চলবে না, মানেন না, চলবেই না।